এই নাও তোমার আজকের পর্যন্ত পরিশ্রমের টাকা। কতদিন হয়ে গেছে তুমি আমাদের কোম্পানিতে কাজ করছো, আজ পর্যন্ত কখনো স্যালারি চাওনি, তাই আমি ভাবলাম তোমার হিসাবটা আজ ক্লিয়ার করে দিই। ঠিক আছে বস, আপনি যেমনটা বলবেন। সেক্রেটারি, ওর হিসাবটা একটু ক্লিয়ার করে দাও তো। জি বস, এখনই দিচ্ছি। প্রতি মাসে যদি 40,000 টাকা করে হয় তাহলে ম্যাম 40,000 টাকা না তো 50,000 টাকা। কি বলছো তুমি? স্যার আমার স্যালারি তো প্রতি মাসে 50,000 টাকা করে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রথমে তুমি তোমার অফার লেটারটি চেক করো, তারপর আমাকে বলো। আর আজ পর্যন্ত আমাদের কোম্পানিতে কোনো এমপ্লয়িকে 50,000 টাকা করে স্যালারি দিন। আই এম সরি স্যার, কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন আমার প্রতি মাসে 50,000 টাকা করে স্যালারি। না না, এরকমটা তো হতেই পারে না। তোমার প্রতি মাসে বেতন 40,000 টাকা, আর তুমি তো তোমার মন মতো বলে যাচ্ছ। ঠিক আছে স্যার, আপনারা যখন বলতেছেন তাহলে ঠিকই আছে। তুমি আমাদের এখানে কাজ করেছো 3 মাস, তাহলে তোমার মোট হিসাব করলে বেতন আসে 1,20,000 টাকা। তার ভিতর যদি ছুটির দিন বাদ দেওয়া হয়। ও, তুমি ছুটির দিন সম্পর্কে জানো তো? না ম্যাম। আরে কি হয়েছে তোমার? সব কিছুতেই না না করছো। সবাই জানে আমরা ছুটির দিনে টাকা দিই না, আর আমি তো তোমাকেও এই কথাটা বলেছিলাম। না, আমার মনে নেই, হয়তো আপনি বলেছিলেন। প্রীতি, তুমি কন্টিনিউ করো। তাহলে তোমার 3 মাসে গেল 12 দিন ফ্রাইডে আর এক্সট্রা 8 দিন অফ ডে। তুমি যখন অসুস্থ ছিলে তার ভিতর তুমি 2 দিন ছুটি নিয়েছিলে। হ্যাঁ আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু স্যার আমি তো ওই 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম। হ্যাঁ আমি দেখেছিলাম তুমি 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করেছিলে, আর তুমি সবকিছু উল্টাপাল্টা করে রেখেছিলে। তা ঠিক করতে আমার 2 দিন সময় বেশি লেগে গেছে, আর ক্লায়েন্ট এসে আমাকে অনেক বেশি কথা বলেছিল। এই জন্য তোমার 4 দিনের স্যালারি কাটা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে তোমার মোট 22 দিন অফ, আর 7 দিন তো অফিসের ফাংশন ছিল, আর 6 দিন স্যারের বার্থডে পার্টি ছিল, আর ওই দিনগুলোতে তো কোনো কাজই হয়নি। কিন্তু ম্যাম আমি তো ওই কয়েকদিন 8টা প্রজেক্টের কাজ করেছিলাম। আমি তো তোমাকে কাজ করতে বলিনি, আর তুমি তো এই অফিসের বস না যে তুমি তোমার ইচ্ছা মতন কাজ করবে। ঠিক আছে স্যার। আর এছাড়াও তো তুমি আমাদের কোম্পানিতে চা নাস্তা করেছো, আর আমাদের কোম্পানির গাড়িও তুমি ইউজ করেছো, আর এর ভাড়াটাও আমরা অ্যাড করে দিচ্ছি। ম্যাম এটা আপনি কি ধরনের কথা বলতেছেন? কার সার্ভিস তো কোম্পানির পক্ষ থেকেই দিয়ে থাকে, তাহলে এটা থেকে আবার ভাড়া অ্যাড করার কি আছে? কার সার্ভিস তো তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আর এভাবে সবাইকে যদি আমরা ফ্রি কার সার্ভিস দিয়ে থাকি তাহলে তো আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তুমি বলো এবার। 1 মিনিট স্যার, ও তো 25,000 টাকা অ্যাডভান্সে নিয়েছিল। কি? না ম্যাম, আমি তো কোনো অ্যাডভান্স নেইনি। হ্যাঁ তুমি নিয়েছিলে, আমারও মনে আছে। তোমার ভাইয়ের অ্যাডমিশনের জন্য 25,000 টাকা নিয়েছিলে আমাদের কোম্পানির থেকে। এবার দেখো মোট কত হলো। স্যার 1,000 টাকা। 1,000 টাকা? ও আচ্ছা, এই নাও তোমার 1,000 টাকা। এখন তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। দাঁড়াও, তুমি 1,000 টাকা নিয়ে থ্যাংক ইউ বলছো কেন আমাকে? নির্জাত, তুমি খুবই ইন্টেলিজেন্ট আর তার সাথে সাথে অনেক সহজ সরল, তাই তোমাকে কাজের পাশাপাশি দুনিয়া সম্পর্কে ধারণা দেওয়াটাও আমার কর্তব্য। তোমার সঙ্গে যদি কেউ প্রতারণা করে তাহলে তোমার উচিত তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সে যেই হোক। অফিসের বস হলেও যেন তোমার সরলতার সুযোগ নিতে না পারে। জি স্যার, বুঝতে পেরেছি। তোমার স্যালারি আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যেতে পারো।